বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। What is next? Let's go next. The super drug. I need the punches. Let's go super drug. বাচ্চাদেরকে নিয়ে বাহির হয়েছি। বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় কিনবো, উইন্টার শপিং করব। শীত তো আমাদের অনেক আগে চলে এসেছে। আমিও শপিং করেছি 1 মাস আগে। এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে। আশা করি লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি টিকে মার্কসে। 2 মেয়ের জন্য কোট কিনবো, 2 ছেলের জন্য কিছু কাপড় কিনবো, শীতের কাপড়। দেখি কি পাওয়া যায়। যদি পাওয়া যায় এখানে তাহলে তো ভালো, আর যদি এখানে না পাই তাহলে H&M-এ যাব, টেস্কোতেও যাব। এখানে অনেকগুলা শপিং সেন্টার আছে। একটাতে যদি না পাই তাহলে আরেকটাতে গিয়ে দেখব। একসাথে কয়েকটা শপিং সেন্টার থাকলে এই একটা সুবিধা। প্রথমে 2 মেয়ের জন্য কোট দেখব, ওদের পছন্দ যদি হয় তাহলে নেব। পছন্দ হলেও অনেক সময় হয় না, সাইজও হতে হয়। অনেক সময় দেখা যায় একটা পছন্দ হলে এটা সাইজ হয় না, বড় হয়ে যায়, না হয় ছোটো হয়ে যায়। ছোটো হয় না, বেশিরভাগই বড় হয়ে যায়। Nasiha হয়েছে। টিকে মার্কসে যে কোটগুলা দেখেছিলাম মেয়েদের পছন্দ হয়নি, তাই এখন এসেছি H&M-এ। নিচে মহিলাদের কাপড় দেখে উপরে চলে এসেছি। উপরে বাচ্চাদের কাপড় আর পুরুষদের কাপড়। আমার ছোট মেয়ে এসেছে উপরে, ও বলতেছে উপরে গিয়ে দেখবে পাওয়া যায় কিনা। কোটের নিচে যেগুলা পেয়েছে এগুলা ওদের নাকি পছন্দ হয়নি। আর হুড না থাকলে অনেক সময় তো বাহিরে গেলে বৃষ্টি হলে হুড থাকতে হয়। পছন্দ হলে দেখা যায় কোটের মধ্যে হুড থাকে না। আর আমি হুড ছাড়া কোট কিনতে চাই না, বাচ্চাদের হোক আর আমার নিজেরই হোক। বাহিরে গেলাম, যদি দেখা যায় হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে জ্যাকেট বা কোটের সাথে যদি হুড থাকে তাহলে এটা দিয়ে কাজ সেরে নেওয়া যায়। বৃষ্টি আর উপরে পড়ে না, মাথায় পড়ে না। সবসময় তো আর ছাতা থাকে না সাথে। আর এই দেশে ঠান্ডার দিনে কিন্তু বৃষ্টি হয়। আমাদের দেশে গরমের দিনে বেশি বৃষ্টি হয়, আর এই দেশে ঠান্ডার দিনে বেশি বৃষ্টি হয়। তবে এই বছর এখনও বৃষ্টি হয়নি। এখন এসেছি টেস্কোতে H&M-এ
কোট পাইনি ওদের, তাই H&M-এ না পেয়ে টেস্ট করতে এসেছি, দেখি এখানে পাওয়া যায় কি না। অনেক ঘোরাঘুরি করতেছি, বেশি ঘোরাঘুরি করতে ভালো লাগে না, একটা জিনিস না পেলে বিরক্ত লাগে। I'm gonna get a coat from Harvard. নাসিহা একটা কোট পরে দেখেছে, তবে এটা ওর নাকি একটু বড় হয়ে গিয়েছে, ভালো লাগেনি, তাই আর আনা হয়নি। আজকে আর শপিং করতে গিয়ে শপিং করতে পারলাম না। এখানে আমি 3 দিনের ভিডিও শেয়ার করেছি, ওই দিন আর কিনতে পারিনি। পরে আমি প্রাইমার্ক থেকে কিনেছি মেয়ের জন্য 2টা কোট, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি নিচে নেমে যাচ্ছি, গাড়িতে চলে যাব। নাফিসার আব্বা আর নাইম নাদিমকে গাড়িতে রেখে চলে এসেছি। এই যে আমি প্রাইমার্কে এসেছি, এইটা আর একদিন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে 4 জন বাচ্চা স্কুলে আমি চলে এসেছি। প্রাইমার্কে পাওয়া যায় কি না, প্রাইমার্কে পেয়েছি। প্রাইমার্ক থেকে আরও কিছু শপিং করেছি, আমার 2 ছেলের জন্য কিছু কাপড় কিনেছি, জুতা কিনেছি, তারপরে মেয়ের জন্য আমার জন্য কিছু শপিং করেছি, হাজব্যান্ডের জন্য। দেখা যায় এক একজনের জন্য একটা 2টা জিনিস, এইভাবে করে অনেক কিছু কিনেছি প্রাইমার্ক থেকে। আমার বড় মেয়ের জন্য পিজামাস কিনেছি, আমার জন্য স্লিপার, আমার হাজব্যান্ডের জন্য মোজা কিনেছি, 2 ছেলের জন্য কাপড় কিনেছি। এইভাবে করে অনেক কিছু শপিং করেছি এই বছর, তবে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব না। মাটালান এসেছি, এইটা আরেক দিনের ভিডিও। এখানেও দেখলাম, এখান থেকে আমার নাইমের জন্য নাদিমের জন্য কিছু কাপড় চোপড় কিনেছি। যাই হোক, অনেক জায়গা ঘোরাঘুরি করে এক শপে যে যাব আর সব কিছু পেয়ে যাব তা হয় না। কোনো দিনই এভাবে কিনতে পারিনি যে একটা শপে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছি, এইভাবে হয় না। দেখা যায় সাইজ হয় না, পছন্দ হয় না, পছন্দেরও একটা ব্যাপার আছে, আর সাইজ তো হতেই হবে। আমরা 6 জন মানুষ, আমাদের প্রচুর কাপড় প্রয়োজন হয়। ঠান্ডার দিন আসলে, শীতের দিন আসলে প্রচুর কাপড়ের প্রয়োজন হয়, জুতার প্রয়োজন হয়, তাই অনেক শপে যেতে হয়, 1-2 শপে গিয়ে হয় না, বা 1-2 দিন গিয়ে হয় না। এই ভিডিওগুলো যে শেয়ার করেছি, এইগুলা 3 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমি যে কতবার গিয়েছি শপে তা হিসেব করে বলতে পারবো না, আরও কত কিছু কিনেছি। এই যে আমার নাদিমের জন্য কাপড় কিনেছি, জুতা কিনেছি, তারপরে টপ কিনেছি, ট্রাউজার কিনেছি, নাইমের জন্য কিনেছি। সবগুলার ভিডিও করিনি, করব বলে আর করা হয়নি। পরে আমি ভুলে ভিডিও করব করে আর কি ধুয়ে দিয়েছি কাপড়গুলা। আমি নতুন কাপড় কিনে আনলে ধুয়ে দিই, এমনিতে বাচ্চাদেরকে পরাই না। আর মেয়েদের কাপড়গুলা ওরা ওদের রুমে নিয়ে গিয়েছে, আর ভিডিও করা হয়নি। ভিডিও করাও একটা কাজ, তাই আর ভিডিও করিনি, ভাবলাম এগুলো ভিডিও করে নেই। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সবার জন্য দুয়ার ভালোবাসা থাকলো।
এই বলে শেষ করলাম। নেক্সট ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।